আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো খুবই একটা ইজি ডিমের কোরমা, যেটা আমরা পোলাও, সাদা ভাত বা কাচ্চি বা পরাটার সাথে আমরা অনেকে খুব পছন্দ করে থাকি। ফার্স্টে আমি এখানে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিব, কারণ এখান থেকে আমি প্রায় কিছুটা পেঁয়াজ ভাজা আমি উঠিয়ে রাখবো। এটা কিন্তু বেরেস্তা না, শুধু পেঁয়াজ ভাজাটাই আমি উঠিয়ে রাখছি। দেখেন আমি এখানে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে পেঁয়াজ ভাজাগুলো আমি উঠিয়ে রাখছি। ওখানে কিছুটা উঠিয়ে রাখা হলে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো পেঁয়াজ বাটা, ব্লেন্ড করে নিয়েছি আমি। এখানে আমি প্রায় 1 কাপের মতো, 1 কাপের চেয়ে একটু কম আমি পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিব সেই পেঁয়াজ বাটার ইয়াতে অল্প একটু পানি দিয়ে দিব, কারণ যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিব এখানে আদা, রসুন এবং বাদাম একসাথে বেটে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সেটা আমি ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। হালকা ভাজা ভাজা করা হলে আমি এখন দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচের মতো, 1/2 চামচে একটু কম, একবারে অল্প একটু আমি এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তার আগে আমি যেন মশলাটা পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে আসবে একটু আমি কষিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আমি সাদা গোলমরিচ এবং 1/2 চা চামচের মতো পোস্ত গুঁড়ো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর মানে কষিয়ে নিচ্ছে। আর দিয়ে দিব অল্প অল্প করে একটু পানি কষানোর জন্য। কষানোর পর আমি এখানে কষানোর পর যখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ এই ভাজাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব। তারপর দিয়ে দিব হলো ডিমগুলো। দেখেন ডিমগুলো দেওয়ার পর খুবই একটা সুন্দর লাগছে না? মনে হয় সাদা সাদা বলগুলো দিয়ে দিয়েছি। এই ডিমগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিব ঝোল, যতটুকু ঝোল দিব ততটুকু অনুযায়ী পানি দিয়ে দিব। আর দিয়ে দিব হলো নাম কি কাঁচামরিচ দিয়ে আমি অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দিব। এভাবে সব ঠিকই ছিল। তারপর নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি প্রায় 1/2 কাপের মতো আমি এখানে ফুল ক্রিম মিল্ক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু বলক না উঠিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। এই দেখেন গরমটা কি সুন্দর লাগছে, তাই না? আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের রেসিপি লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।